বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক। বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বার্মা নয়, ভুটান নয়, এশিয়া মহাদেশ নয়, অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও যত পাওয়ারের মালিক বাদশা সিকান্দার, যিনি আসছিলেন আবার গিয়েছিলেন, একমাত্র রং কারতের কাপড়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। মিশরের জমিনে বাদশাহ মহোদয় প্রতি বছর একটি করে কি করতেন? সেমিনার করতেন। মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই এখানে অ্যাটেন্ড করতে পারতেন, ঠিক না? হঠাৎ করে দেখা গেল যে মুসলমানের ওই সেমিনারে একজন ইহুদি সন্তান ঢুকে গেল। ইহুদি এত ব্রেনি যে মুসলমানরা তার সাথে আটে আসতে পারবে না। করুক। আসুন জগতের বন্ধুরা, ঢুকে গেলেন এক ইহুদি বড় পণ্ডিত, এমন ক্ষুরদার বক্তব্য রাখলেন, বাচ্চাদের চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, ইহুদির সন্তান এমন করে সারগর্ব কথা কেমন করে বলতে পারে? তাকে দাওয়াত দেওয়া দরকার। বাদশাহ এমনি কোনো মাহফিলে বসেন নাই, উজিরদের উপর দায়িত্ব দিয়ে দিলেন। হঠাৎ করে নেমে এসে সিভিল ড্রেসের মধ্যে, এই ফরনা ইহুদি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার বিবিকে লালন পালন করা হবে, সন্তানদেরকে লালন পালন করা হবে, সরকারি কোষাগার থেকে আহার দেওয়া হবে, তুমি ইসলাম ধর্ম কবুল করো, কোরআন নিয়ে রিচার্জ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কোন কোরআনের খেদমত করতে আপনারা এসেছেন? আমার কাজী মাহমুদুল হক সাহেব কোন কোরআনের বাগান ফুটিয়ে দিলেন, কোন বাগানের মালি হওয়ার জন্য আপনারা আজকে প্রস্তুত হয়ে রইলেন। বন্ধুরা আমার, এলাকার মা বোনরা আমার, ঈমান তাজা করে নিন। নিজের ছেলে দিয়ে, নিজের মেয়ে দিয়ে সত্যিকার কোরআনের ঢাঙ্কা পৃথিবীর জগতের মধ্যে আর কেউ পারবে না। এমন একজন রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আমরা। কোন নবী পৃথিবীর জগতের মধ্যে উম্মতের জন্য কবরে যেতে পারে নাই, একমাত্র আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি নবী দেখতে পাবে না। 1500 বছর পরেও নোয়াপাড়া চৌধুরী হাটের জমিন হবে, রওজান থানা হবে, আমি রসুলকে ওরা দেখবে না। আমার উম্মতের অন্তরে আমার কাজী মাহমুদুল হক সাহেব কোন কোরআনের বাগান ফুটিয়ে দিলেন, কোন বাগানের মালি হওয়ার জন্য আপনারা আজকে প্রস্তুত হয়ে রইলেন। বন্ধুরা আমার, এলাকার মা বোনরা আমার, ঈমান তাজা করে নিন। নিজের ছেলে দিয়ে, নিজের মেয়ে দিয়ে সত্যিকার কোরআনের ঢাঙ্কা পৃথিবীর জগতের মধ্যে আর কেউ পারবে না। এমন একজন রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আমরা। কোন নবী পৃথিবীর জগতের মধ্যে উম্মতের জন্য কবরে যেতে পারে নাই, একমাত্র আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি নবী দেখতে পাবে না। 1500 বছর পরেও নোয়াপাড়া চৌধুরী হাটের জমিন হবে, রওজান থানা হবে, আমি রসুলকে ওরা দেখবে না। আমার উম্মতের অন্তরে নবী ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি। আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, এ মুনিব মাওলা বদদাস করিন নফাজুল, আর উম্মত যদিও বা চৌধুরী হাটের জমিনত, আর উম্মত যদিও বা নোয়াপাড়ার জমিনত, আর উম্মত যদিও বা রওজান থানার জমিনত, ইবেম মাই ফাকার মরত ফাক, আয় নবীরে ভালোবাসি বেলাই মনকিন নকিরাই উত্তাল পাতাল করিব, মনকিন নকির নদে হক আয় রহমতুল্লিল আলামিন নবী, আর উম্মতর খবর যাইরে হাজির ও নাজির ইউম, যে উত্তম মনকিন নকিরে মন রব্বুকা হয়ে চিৎকার দিব, আয় রহমতুল্লিল আলামিন নবী কুল ইয়া উম্মতি আল্লাহু রব্বি। মা বড় করে সুবহানাল্লাহ না। আবার কে ফার্মবুটি নদীন হদুদ না থর না কেনা ইনুল্লাহ একজ্ঞ না তোলা এক যাবে আবার ইউনুল্লাহ না দিই আলহামদুলিল্লাহ না আসে না নাই। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয়
নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। ঠিক কিনা? ইমামে আহমদ রেজা খাঁ ফাজেলে বেরলভী 14 শতাব্দীর মুজাদ্দিদ গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন, এই নোয়াপাড়াবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে চৌধুরীহাটের পশ্চিম পার্শ্বস্থ মাদ্রাসা ময়দানে যারা আসলে বসলে, নিশ্চিত তোমাদের তকদির পড়ে গেল। মাওলা কেন বলে যে সঠিকভাবে সঠিক মকামে বসে, যেখানে বসে ডাক দিলে আমি মুনিব মাওলা আমার মুস্তফাকে মদিনার রওজায় আমি শোয়ে রাখতে পারি না। কারণ আমাদের প্রত্যেকের ঈমান হলো নবী জিন্দা, সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী হায়াতুর রাসূল। আমাদের প্রত্যেকের ঈমান হলো নবী এলান পড়লে আসতে পারে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী নূরের নবী। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী মাসুম নবী। প্রত্যেকের ঈমান হলো আমার নবী পাওয়ারফুল নবী, যা সূরা কাউসার দিয়ে আল্লাহর কোরআন প্রমাণ করে দে, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে তো বন্ধুরা আল্লাহর কোরআন বলে দেখ, হাসান রেজা ফার্ম 40 দিতে লাগলে শেষ বেলা যার সব বেলা তার কেমন করে বলা হলো। আজকের ময়দান দেখে শেষ বেলাটা এলান দিয়ে দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ নোয়াপাড়া চৌধুরীহাটের জমিনে লক্ষ টাকা আমার কাছে নাই, 5 লাখ টাকা আমার কাছে নাই, বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারলাম না, ওমরা করতে যেতে পারলাম না, আমরা কেমন করে গুনাহ ক্ষমা করাইব? আল্লাহর কোরআন বলে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ গুনার ঘাটি যত বড়ই হোক, যত বেশি হোক, গুনাহ ক্ষমা করাইতে চাইলে মুস্তাফার দরবারে যেতে হবে। আর আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার মুমিন সেজে তৈবিয়াত আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বসে যা, রসুলের কাছে আসতে হবে না, আমার নবীকে তোদের সিনার মধ্যে আমি ভরে দেব। আমাদের ঈমান আছে না নাই? আন-নবী আওলা, দলিল আছে না নাই? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে একবার রোধ করতে আসেন তো দেখি। আমাদের নবী শুধু জিন্দা নবী নয়, আমাদের নবী আজকের বৈঠকে আসতে পারেন সে নবী। সেই তো আমি ছোট্ট একটি আয়াতে কারিমা না বললে বলতে, হুজুর এই আয়াতটা বললেন কেন? এমন একটি কোরআনের প্রশিক্ষণের ময়দানে আমরা বসেছি, যে কোরআনের তারিফ করার কিয়ামত পর্যন্ত কারো শক্তি। যেমন নাকি মিশরের জমিনে বাদশাহ মহোদয় প্রতি বছর একটি করে কি করতেন? সেমিনার করতেন। মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই এখানে অ্যাটেন্ড করতে পারতেন, ঠিক না? হঠাৎ করে দেখা গেল যে মুসলমানের ওই সেমিনারে একজন ইহুদি সন্তান ঢুকে গেল। ইহুদি এত ব্রেনি যে মুসলমানরা তার সাথে আটে আসতে পারবে না, কিন্তু যার বক্তব্য তে দেবে, কিন্তু কাউকে কটাক্ষ করবে না। আমরা কি কাউকে কটাক্ষ করেছি? নবীকে যারা মাটির বলে ওদের পক্ষে কি আমরা থাকবো? নবীকে পাওয়ারলেস বলে ওদের পক্ষে কি আমরা থাকবো? আমার নবী একজন সাধারণ মানুষ, ওদের পক্ষে কি আমরা থাকবো? আমার নবী গুনেগার, ওদের পক্ষে কি আমরা থাকবো? আমার নবী ইলমে গায়েব জানে না, ওদের পক্ষে কি আমরা থাকবো? আজকে আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রয়োজন কি? কোরআনের অপব্যাখ্যা যেন কারো সামনে ঢুকাইতে না পারে, উপস্থাপনা করতে না পারে। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। বাতিল ফিরকারা যতই কিছু করুক, আমার ঈমান কি কেড়ে নিতে পারবে? প্রয়োজনে মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব, ঈমান বিক্রি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি এই কথার উপর আপনারা কি অটুট আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা বলি যে রে মুখে কাজে তো দেখাইতে পারবো না, এখন তো আমরা সুন্নিরা সব মুন্নি,
ঠিক না? সুন্নি দাবি করি ঠিকই, কাজের মধ্যে একজনও সব বিরিয়ানির পাগল, খাওয়ার পাগল, মাংসের পাগল, ইল্লা মাশাআল্লাহ। আর ভাই তারা হতকুম গুস হয়ে যাবে গাওয়াল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসুন জগতের বন্ধুরা, ঢুকে গেলেন এক ইহুদি বড় পণ্ডিত, এমন ক্ষুরদার বক্তব্য রাখলেন, বাচ্চাদের চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, ইহুদির সন্তান এমন করে সারগর্ব কথা কেমন করে বলতে পারে? তাকে দাওয়াত দেওয়া দরকার। বাদশাহ এমনি কোনো মাহফিলে বসেন নাই, উজিরদের উপর দায়িত্ব দিয়ে দিলেন। হঠাৎ করে নেমে এসে সিভিল ড্রেসের মধ্যে, এই ফরনা ইহুদি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার বিবিকে লালন পালন করা হবে, সন্তানদেরকে লালন পালন করা হবে, সরকারি কোষাগার থেকে আহার দেওয়া হবে, তুমি ইসলাম ধর্ম কবুল করো, কোরআন নিয়ে রিচার্জ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কোন কোরআনের খেদমত করতে আপনারা এসেছেন? আমার কাজী মাহমুদুল হক সাহেব কোন কোরআনের বাগান ফুটিয়ে দিলেন, কোন বাগানের মালি হওয়ার জন্য আপনারা আজকে প্রস্তুত হয়ে রইলেন? বন্ধুরা আমার, এলাকার মা বোনরা আমার, ঈমান তাজা করে নিন। নিজের ছেলে দিয়ে, নিজের মেয়ে দিয়ে সত্যিকার কোরআনের ঢাঙ্কা পৃথিবীর জগতের মধ্যে আর কেউ পারবে না। এমন একজন রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আমরা। কোন নবী পৃথিবীর জগতের মধ্যে উম্মতের জন্য কবরে যেতে পারে নাই, একমাত্র আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি নবী দেখতে পাবে না। 1500 বছর পরেও নোয়াপাড়া চৌধুরী হাটের জমিন হবে, রওজান থানা হবে, আমি রসুলকে ওরা দেখবে না। আমার উম্মতের অন্তরে কে कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজ আমার পৃথিবীটা, কালকে আমার সন্তানের পশু আমার নাতির, ঠিক কিনা? আয়াত जो सिकंदर दुनिया से ले गया क्या, आयत जो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली बारे कफन से निकला, हाथ दोनों थी खाली बारे कफन से निकला। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বার্মা নয়, ভুটান নয়, এশিয়া মহাদেশ নয়, অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও যত পাওয়ারের মালিক বাদশা সিকান্দার, যিনি আসছিলেন আবার গিয়েছিলেন, একমাত্র রং কালতের কাপড়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়াম শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়াম শরীর তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মোরে, ঠিক কিনা? প্রেসিডেন্ট বলেন, পিএম বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি বলেন, এডিসি বলেন। বন্ধুরা, বাঁচার কোনো উপায় নাই। আজ না হয় কাল আল্লাহর কোরআনের ডাক পড়ে রইল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই জগৎবাসীরা, মৃত্যুর দূত যখনই আসবে
এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না। নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না, নিঃশ্বাস ফেললে আবার তুলতে দেওয়া হবে না, নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য বন্ধুরা বাবারা, মौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। বিবি যাবে না সঙ্গে, মা যাবে না সঙ্গে, সন্তান যাবে না সঙ্গে। খোদার কসম, আজকে কাজী মাহমুদুল হকের বৈঠক রাতের 12টার কাছাকাছি সময়, পূর্ণ একটা দিন কালকে গুজরান করলেন, আজকে দ্বিতীয় সমাপনী দিবস গুজরান করতে লাগলেন। বেতন কাউকে দেবে না, বরঞ্চ সবার পকেট থেকে টাকা দেওয়ার জন্য আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা, আবুল আসাদ ভাইজান কেবলা আপনাদেরকে একিন দিয়ে দিলেন। ও বন্ধুরা, বড় হুঁশিয়ারি মামলা। পৃথিবীর জগৎটা হলো ধুলবাতি কেরাম। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে পেয়ে যায়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলে দিলেন। এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে নিলাম। পৃথিবীর জগৎবাসীরা এই দিনিয়া দ্বারা আজিজিয়া, তাহিরিয়া, সুন্নিয়া মাদ্রাসা, এত সুন্দর নাম, একদিকে হুজুর কেবলার আওলাদে পাক তাহের কেবলা হুজুর সাহেব হুজুর কেবলা, সাথে সাথে আজিজিয়া আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, দুইজন আওলাদে রাসূলের প্রেমের বাজার গোটা দেওয়া হলো। এই পবিত্রতম দিনই এদারা নোয়াপাড়া চৌধুরী হাটের জমিনে আল্লাহ বসাইয়ে দিলেন। ও আমার জগৎবাসীরা, নোয়াপাড়াবাসীরা, বড় ধরনের ইমানি তাজগির মামলা এসে গেল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী? আমি নবী রয়ে গেলাম। ইয়া মাওলা, মুনকির নকির যখন কবরে এসে মন রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। ওই মুহূর্তে আল্লাহ আমি মাথা তুলব না গো মাওলা, আমার উম্মতের কবরে, সেই যদি রাউজান থানার হয়, সেই যদি নোয়াপাড়ার জমিনে হয়, সেই যদি চৌধুরী হাটের হয়, যদি একবার আজিজিয়া, তাহিরিয়া, সুন্নিয়া মাদ্রাসার ময়দানে রাতের অর্ধেক সময় কোরবান করে দিলেন, দুটো দিন নিজের হায়াত থেকে বিয়োগ করে দিলেন, আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম? আমার উম্মতের উপর মুনকির নকির ছটে যাবে, আমি রহমতুল লিল আলামিন আমার রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকবো, এটা কখনো হতে পারবে না। ইয়া বারিনা, আমার উম্মতের কবরে মুনকির নকির আসার পরে নয়, আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাবই যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম কড়ে মুনকির নকির সর পর না কোই हामी না কোই ইয়াবর, কড়ে মুনকির নকির সর পর না কোই हामी না কোই ইয়াবর, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। सलातुल्लाह হালিয়ারে গাল দিবেন দেই হুজুর, ওয়া সুড়িয়ে আবার বন্ধ করি মফহুম হুজুর কি হইতেছে না তো বুঝলাম, ইয়ান হইবেন দেই। আর আরো আল্লামা নবীদ্দিন শাহ হুজুর, জীবের বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, জীবের দোয়ার অর্ধেক ফসল হার মনে হয় আসান রাজার 200 গুরু পানি সারে মেডি পরে ফেলে গেল, শুধু 8টানি দোয়া বুঝিল দে। অনর গর ছেড়ে দেখতে মানুষ হিসেবে দেখুন দেরি, কিন্তু বোর রাজর খেলা, বন্ধু শুধু পাইতে না, আবার বন্ধুরে বাদ নাও দে হাবিবুল হাবিবে হাবিবুল। আরো বাবান্ডারির দয়া আর আবুল পয়সা উজুরও হই আলহামদুলিল্লাহ হল না, আর কানা বড় করে হল না। কারণ বন্ধু জিবে দাবি করছি ইবে ন ভরে ইবে ভুজি দে, তিবে তো এখানে লজ্জা লাগিয়ে দে রে মোকাদ্দরের মামলা ইনি তোর তিবে লড়ে কি এন আল্লাহ কবুল করো। যাকে আয়নার হাসে সাত গাইয়ে হওয়া দে বাবা, আরও রোজেন
বাফর ফোয়া দেই আরো রোজেন্যা মার ফোল দেই ওনারা এবার মাহাসেল হতাগান কি হইতাম সালাম দবা শেষ বালাজার সব বালাজার অনরারে বই আন নবীর মাহফিল বই আরা কেরে বাতিল বানারে কিনা হনো হন মার ফোয়া তালে ছেলে আরো প্রশ্ন করিতে পারিবেন হুজুর অনর এই হতাগান বুঝুন নয় আই বুঝে দিতে প্রস্তুত আর ইয়ে নবুজা স্পিকারের নবইর আমিন হন না ৬৬ জেলার ৩৬ বছর মারে গিয়ে 10খান রাষ্ট্র গুরু গিয়ে আলহামদুলিল্লাহ হন না আর মনিবের কি তবে এটার ভিতরে কে আই কেউ এই কমিটি কেউ এই কমিটি কেউ এই ফুরির মুড়িদান কেউ ফুরির মুড়িদান ইন করতে করতে আরা শুননি অকল হন্টা বুঝাই ফুজি গুই আর তারা বাতির অকল এত ভাগ কিন্তু বারে খবর এটা নামাতে 12 খবরে না বাতিল অকলকে আমরা মনে করেন দিকে এক ভাগ হতবাক কিন্তু অনর্বাগের মধ্যে বুট টানে দিতেন না মনে থাকবে না যে নারা শূন্য অকল 1 টিয়া দিলে আর 2 টিয়া দিলি বিরিয়ানির প্যাকেট ফায় খালাস ঠিক না বেঠিক যতই কিছু আরা করি না কেন নারায় রেসারতের স্লোগান ইয়ান যদি সুন্নি প্রতিনিধি পাঠাই না পারেন জীবনে থাকবেন বলে আশা করতে পারবেন না এক কান দিল তুই আলহামদুলিল্লাহ আল্লাহ আরে বুঝিবার তৌফিক দাও ইয়াকুব দাসান যারা গুলি করা আগে ঠিক না আল্লাহ আরা ব্যাকুর রক্ষা করো অবা হস্টল না হন একবারে হাসা হাসা আগে লরম বুঝতুনু ইয়া এর মধ্যে আল্লাহ আর মুস্তফায় দাবি করে লইরে নয় জিয়ান খন নবিয়ে ভাইছি না আর নবিয়ে ভাইছি না তো আরা যদি দাবি করে আল্লাহ আজিয়ার বড়ে গত যারা আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার এই ময়দানের মধ্যে আসারা সিন্ডুম কেন তুর নবীরে সকরাতর বিছানত তুর নবী ওদেরকে দূরে লইছে না আর ভাই না সুযোগ নাই ইয়া যাইরে সন আগামী বছর দূর একখান প্রোগ্রাম দিতে পারেনি ঢুকতে পারেনি ক্যা আয় আর খোদার তুল নই আয় আর মুস্তফার তুল নই তোমার কেন বড় করে হন না শ্রী গজিনে হন মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं আল্লাহ সবাইকে কবুল করুক আরো জোরে বলতে হবে আইনবা মোদ্দা কথা কান টানে আনিলাম যাতে ইহুদি গিয়ে মনে আছে না সেমিনারত বসি না বক্তব্য উনি রাষ্ট্রপতি ফলই না দিই না কি জবাব দিয়ে হতে পারেন না হ্যাঁ কি তোর টিয়ার ফল না বাদশাহ সাহেব ইহুদির ভুয়া আরো নবী বোধ শক্ত আরো বদিন নির্যুতিন হারাইতে রাজি নাই আয় অনর বাদশাহ এলে অনেতা হন আরো ইহুদি ধর্ম নয় আয় থাকি বাসাতে লাগি না লাগে হ্যাঁ বাদশাহ কি পরিচয় দিই না ওটা তুই ইহুদির ভুয়া আয় বাদশাহ নিজে লাম্বি দি তোর বক্তব্য নিয়ে রে হ্যাঁ ওই হয়ে ফেলাই আর বাপদাদার ধর্ম আর হিন্দু ধর্ম ঢুকিয়ে পুজো ইতারা গজিয়ে দেয় হারা করে দিয়ে হনক ডকুমেন্ট আছে না হনকে হন হিন্দু ধর্ম হতে পারিব না আর বাপদাদা গজিয়ে তাহলে হারা গড়ে দি যাক আর হন ধর্মের কটাক্ষ করতে রাজি নেই বাবা আল্লাহ ব্যাগ করু রে লাকুম দিন ও কুমলিয়া দিন আল্লাহ কবুল করো আমা যেতে গিয়ে গই তারপরের বছর বাদশাহ যা আমার যাচ্ছে সাধু আয় তোর ফানি যায় আরো কোরআনের তুই এলে করি রে আরো বেহরা গুজুস দেন কিন্তু আর কোরআনেরও বেহরা গুজুস দেন সুবহানাল্লাহ মনোযোগ দন আবা যাতে তারপরের বছর বিরাট জোরসোর টিয়ার বান্ডেল এন বাড়াই দে এবার আসিবে সেমিনারের মধ্যে বাদশারে খুশি করিতে পারিব এবারে গোল্ড মেডেল দেওয়া যাবে সুবহানাল্লাহ তো স্বর্ণর মেডেল বেগুনে ফেবেলাই রাজি আছে না নাই আর বাদশাহী স্বর্ণর মেডেল ইবে ক্যাঙ্গারার সাধারণ মেডেল হবো না বন্ধুরা আমার খুব খেয়াল করতে লিখুন না শেষ একদম শেষ পর্যায়ে আসি আল্লাহ কবুল